তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর দুজনে আপনাদের সাথে মিলিত হয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাজ হচ্ছে সরকারি যা কাজকর্ম হয় সেগুলো ডিসিপ্লিন করা, আপনাদের মাধ্যমে মানুষের গোচরে আনা এবং টাইম টু টাইম যে আমাদের যে কতগুলি কালচারাল অ্যাক্টিভিটিস থাকে এই ডিপার্টমেন্টে সেইগুলি প্রমোশন করা এবং সেগুলির বিষয়ে চর্চা করা। বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সেগুলি কাজ করে যাওয়া, এই হচ্ছে আমাদের প্রধান আমাদের উদ্দেশ্য এবং এই ডিপার্টমেন্টের কাজ করব। গত 2022-23-এ আমাদের বিভিন্ন বিষয়ে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেগুলি আপনাদের গোচর নিচ্ছি। সেগুলি হচ্ছে যে আমাদের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ এখন 3টি ভাষায় হয়, বাংলা, কন্নড় এবং ইংরেজিতে। আমাদের দপ্তরে যে এনলিস্টমেন্ট আছে সেই অনুযায়ী 74টি এরকম পত্রিকার এনলিস্টমেন্ট আমাদের দপ্তরে হয়েছে, 27টি ইলেকট্রনিক মিডিয়া এবং 32টি ওয়েব মিডিয়া আমাদের সাথে এগুলি এনলিস্টমেন্ট আছে। আপনারা জানেন যে 15টি আমাদের এলইডি বা ডিসপ্লে বোর্ড এই আগরতলা সহ, এয়ারপোর্ট সহ এবং বিভিন্ন জেলাতে সেগুলি স্থাপিত হয়েছে। আরও 6টি আমাদের কাজ চলছে। আমাদের মেজর যেগুলি ইভেন্ট হয় আগরতলা বা অন্য জায়গায়, সেগুলি এলইডি ডিসপ্লের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের সেগুলি সম্প্রচারিত হয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমাদের বিভিন্ন ধরনের যে মেজর ইভেন্টের সেগুলি আছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট 6 ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এমবিবি এয়ারপোর্টে আছে। 891টি প্রেস জ্যাকেট জার্নালিস্টদেরকে দেওয়া হয়েছিল। এছাড়া নতুন আমাদের যে গাইডলাইন বা পলিসি, সেগুলি আমরা যেমন ধরুন ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2021, সেখানে যে পলিসি সেই পলিসি নেওয়া হয়েছিল এবং আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট সেগুলো 3 কোটি থেকে 15 কোটি টাকা সেখানে বেড়েছে 2023 পর্যন্ত। এছাড়া ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন্স 2020-তে নেওয়া হয়েছিল। তাতে আমাদের কাভারেজ এখন পর্যন্ত 363। ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021-এ নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী মান্থলি পেনশন যারা রিটায়ার্ড জার্নালিস্ট আছেন তাদের বর্ধিত করা হয়েছিল 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এখন পর্যন্ত যা কাভারেজ মাত্র 5 জন জার্নালিস্ট পেনশন পাচ্ছেন। মান্থলি ফ্যামিলি পেনশন 5,000 টাকা, যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স আছেন, অ্যাক্সিডেন্টাল যদি কেউ মারা যায় দিয়ে থাকেন জার্নালিস্ট, এখন পর্যন্ত কাভারেজ 1 জন। ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022-এ চালু করা হয়েছিল এবং এটার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের এজেন্ট, সেই এজেন্ট নির্বাচিত হয়েছিল। এখানে 21 থেকে 35 যারা বয়স আছে তাদের প্রিমিয়াম আছে 5,595। 35 থেকে 45 যারা জার্নালিস্ট আছেন এই বয়সে তাদের 7,947। 55 to 65 যাদের এজ গ্রুপ তাদের 17,907। 45 থেকে 55 যাদের বয়স 13,672। এই যে প্রিমিয়াম আছে, এই প্রিমিয়াম রাজ্য সরকার এবং এই ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট যারা নথিভুক্ত হবেন তাদের 80-20 রেশিওতে প্রিমিয়াম করতে হবে। সরকার 80% এবং তিনি জার্নালিস্ট নথিভুক্ত হবেন 20। তো এটা এখন পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে সেরকম সাড়া পাচ্ছি না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে আপনারা এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হতে পারেন। প্রিমিয়ার যেগুলি হেলথ ইনস্টিটিউশন আছে এই দেশে, যে কোনো হাসপাতালে চিকিৎসার সেখানে ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা আপনারা ভোগ করতে পারবেন। আপনারা
পরিষেবা নিতে পারে যদি একবার এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হন। ন্যাশনাল লেভেল মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া 176 জন পার্টিসিপেট করেছিল। এটা গত বছর, এই বছরও হবে। এছাড়া এমপ্যানেলমেন্ট হচ্ছে ভিডিও এডিটিং, রেকর্ডিং, ফার্মস এজেন্সি ইত্যাদি। আমাদের আগামী দিনগুলিতে আমরা যে এই কাজগুলি করবো তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একটা হচ্ছে ডিজিটাইজেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট সেকশন। আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আছে, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন কালচারাল আছে, সেটা ডিজিটাইজেশন আমরা করছি। আপডেটিং অফ ডাটাবেস এনলিস্টেড অল প্রিন্টেড, প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া, আমরা একটা ডাটাবেস আপডেট করছি। এছাড়া ইউটিলাইজেশন অফ ডাটা ডিসপ্লে বোর্ড যেটা আমাদের আছে ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অফ রেভিনিউ বেসিস, আমাদের যে এলইডিগুলি আছে 15টা, এছাড়া আরও 6টি সংস্থাপন করা হবে কিছুদিনের মধ্যেই, এই বছরই। তাতে টোটাল হবে 21টি। এই 21টি এলইডি আমরা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলি আছে, অ্যাচিভমেন্ট আছে, সেগুলি ডিসপ্লে হবে। এছাড়াও আমরা সেখানে কর্পোরেশন বা পিএসইউ যারা আছে তারাও এখানে অ্যাড দিতে পারে। আমরা কমার্শিয়াল অ্যাডও সেখানে আহ্বান করবো এবং সেটি জন্য চার্জও থাকবে। এছাড়া আমরা চেষ্টা করছি যে এক্সপ্লোর করছি আমরা পসিবিলিটি যে একটা টিভি চ্যানেল ইনফরমেশন কালচারাল ডাইরেক্টরেটের মাধ্যমে সেট আপ করার জন্য, তাতে এন্টারটেনমেন্ট এবং অন্যান্য বিষয়গুলি সেখানে থাকবে। গভর্নমেন্টের যেগুলি অ্যাচিভমেন্ট আছে সেগুলো তুলে ধরা হবে। অনেক সময় সেখানে অনেক ডিসকাশনও চলতে পারে, এডুকেশনাল ডিসকাশনও সেখানে থাকতে পারে। যেটা আমরা এক্সপ্লোর করে দিচ্ছি পসিবিলিটি কতটুকু, আমরা অবশ্যই চেষ্টা করবো এই বছরে সেটাকে করার জন্য। অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে আমরা 461টি ইভেন্ট, আমাদের ক্যালেন্ডার ইভেন্ট 2022 দেশে আমরা বিভিন্ন জায়গায় অর্গানাইজ করেছিলাম। আপনারা জানেন সবচেয়ে বেশি যে জনসমাগম হয়েছিল, ফুটফল হয়েছিল, সেটা হচ্ছে মায়ের কমন কার্নিভাল। সেই কার্নিভাল আমরা আগরতলায় আয়োজন করেছিলাম। সেখানে প্রচুর ফুটফল হয়েছিল, আপনার সাথে পার্টিসিপেন্ট ছিলেন। 56টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্মারক সম্মান হিসাবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আমরা দিয়ে থাকি। কালচারাল শো যারা করে, কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এককভাবে পারে না, আর্থিক সহায়তা আমাদের কাছ থেকে চাইলে আমরা সেখানে দিই। এতে আমাদের গত বছর যা ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা মতো, 91টি কালচারাল অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছিল এবং আমাদের কাছে টাকা চেয়েছিল। আমরা তাদের কিছু কিছু অর্থ সেখানে মঞ্জুর করেছিলাম। বর্ডার ভিলেজ প্রোগ্রাম, 75টি বর্ডার গ্রামকে নিয়ে আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হবে। এটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব এর একটা অংশ। সেই প্রোগ্রাম জুলাই আগস্টের মধ্যে আমরা শেষ করবো। আগস্টের 15 তারিখের আগেই আমরা চেষ্টা করবো 14 তারিখে এটার কালমিনেশন করা যায় কিনা। এই প্রসঙ্গে অ্যাডভাইজারি কমিটি একটা করা হয়েছে, আমরা যার চেয়ারম্যান হিসেবে অনারেবল চিফ মিনিস্টার, যেটার মিটিং কালকেই হবে, আগামীকাল। এরপর সিদ্ধান্ত হবে আমরা কি কি ইভেন্টস করবো, কোথায় কোথায় হবে, কোন কোন গ্রামগুলিতে এই ইভেন্টসগুলি হবে। তো এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, যেমন ধরুন কালচারাল থাকতে পারে, যারা আনসাং হিরোস, ফ্রিডম ফাইটার্স, তাদের উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে। পেট্রিয়টিক দিক সেখানে দেখা হবে এবং পেট্রিয়টিক সং, ডান্স ইত্যাদি এটাতে আসবে। পেইন্টিং, এই বিষয়গুলি এখানে চলে আসবে। এছাড়া কিছু কিছু স্পোর্টস ইভেন্টও এখানে এই বিষয়ে আমরা কর্মসূচিতে রাখবো। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর দুজনে আপনাদের সাথে মিলিত হয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাজ হচ্ছে সরকারি যা কাজকর্ম হয় সেগুলি ডিসিপ্লিন করা, আপনাদের মাধ্যমে মানুষের গোচরে আনা এবং
টাইম টু টাইম যে আমাদের যে কতগুলি কালচারাল অ্যাক্টিভিটিস থাকে এই ডিপার্টমেন্টে সেইগুলি প্রমোশন করা এবং সেগুলির বিষয়ে চর্চা করা, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সেগুলি কাজ করে যাওয়া, এই হচ্ছে আমাদের প্রধান আমাদের উদ্দেশ্য এবং এই ডিপার্টমেন্টের কাজ করব। তো গত 2022-23-এ আমাদের বিভিন্ন বিষয়ে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেগুলি আপনাদের গোচরে নিচ্ছি। সেগুলি হচ্ছে যে আমাদের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ এখন 3টি ভাষায় হয়, বাংলা, কন্নড় এবং ইংরেজিতে। আমাদের দপ্তরে যে এনলিস্টমেন্ট আছে সেই অনুযায়ী 74টি এরকম পত্রিকার এনলিস্টমেন্ট আমাদের দপ্তরে হয়েছে, 27টি ইলেকট্রনিক মিডিয়া এবং 32টি ওয়েব মিডিয়া আমাদের সাথে এগুলি এনলিস্টমেন্ট আছে। আপনারা জানেন যে 15টি আমাদের এলইডি বা ডিসপ্লে বোর্ড এই আগরতলা সহ, এয়ারপোর্ট সহ এবং বিভিন্ন জেলাতে সেগুলি স্থাপিত হয়েছে। আরও 6টি আমাদের কাজ চলছে। আমাদের মেজর যেগুলি ইভেন্ট হয় আগরতলা বা অন্য জায়গায়, সেগুলি এলইডি ডিসপ্লের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের সেগুলি সম্প্রচারিত হয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমাদের বিভিন্ন ধরনের যে মেজর ইভেন্টের সেগুলি আছে। এছাড়াও